গোপীনাথপুরের যুবকেরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি বড় বেকায়দায় পড়ে গেছে। অথচ যুবক, যদি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট তুমি খুলে দেখো, অনেক মা সাক্ষাৎ দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে যুবকের কাছে কান্দে, বাবা আমি এসি রুমে থাকতে চাই না রে বাবা, আমি বৃদ্ধাশ্রমে ভালো ভালো খাবার খেতে চাই না, ও বাবা আমি তোর চেহারার সামনে থাকতে চাই, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি বাবারি, তারপরে আমি পেট কেটে তোকে বের করে ফেলে দেই নাই, ও বাবা রাত্রের গভীরে তুই বাড়ির বাইরে, বাবা তারপরেও আমি তোর অপেক্ষায় সারা রাত কাটিয়ে দিলাম, ও বাবা তুই যত মুসিবতেই পড়িস না কেন, যতক্ষণ তুই বাবার চেহারা আমি না দেখি ততক্ষণ পর্যন্ত আমি মায়ের চোখে ঘুম আসে না, কিন্তু তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিলি, সেখানে আমি সুখী নই, আমি মৃত্যুর আগ পর্যন্ত তুই সন্তানের সামনেই থাকতে চাই, তোর সামনে আমি মরতে চাই, আমি মরে গেলেও যেন তুই বাবা নিজে আমার মৃত্যুর চেহারাটা প্রথমে দেখতে পার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মাকে সেবা যত্ন করতে হবে, বাবাকে আদর করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশাহ, ও মাস্টার পাড়ার যুবকেরা রে, আপনাদের খতিব আরিফুর রহমান আত-তাহিরি সাহেবের মাধ্যমে আজকে এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন গোপীনাথপুর মাস্টার পাড়া আল আকসা জামে মসজিদ ও কবরবাসীদের স্মরণে। এমন একটা আয়োজন করলেন, যেই কবরবাসীদের স্মরণে আয়োজন করলেন, ওই কবরের মধ্যে অনেকের মা আছে কি নাই? আর একটু জুড়ে বলুন, বাবা আছে কি নাই? মা বাবার কবরের স্মরণে যেহেতু মাহফিলের ইন্তজাম করেছেন রে বাবা, আমি আপনাদের পায়ে ধরে বলবো, এই মাহফিলটা এমন একটা বেহেশতের বাগান, যেই বাগানের মধ্যে আজকে মাস্টার পাড়া নয়, গোপীনাথপুরের যত কবরবাসীরা আছে, এই গোপীনাথপুরের যত কবরস্থান আছে, প্রত্যেক কবরবাসীদের কবরে এই সওয়াব পৌঁছে যাবে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল, এক জায়গায় যদি জান্নাতের একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, সমস্ত কবরবাসীরাই তার সওয়াব কবরে পেয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? যেই গ্রামে মাহফিলের ব্যবস্থা হয়, ওই মাহফিলের উসিলা করে সমস্ত কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, আমার নবীও বাবাকে ভালোবাসতেন, মাকে ভালোবাসতেন। ছোট্ট সময় আমার নবী ছোট্ট সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা একদিন খেলাধুলা করতেছে, আমার নবীও তাদের খেলাধুলা দেখতেছেন, বড় ভালো লাগতেছে। হঠাৎ কইরা সকলে তার আব্বাকে আব্বা 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 কয়ে ডাক দেয়, আব্বা আব্বা কয়ে ডাক দেয়, আর প্রত্যেকের বাবা তার সন্তানকে কুলে নেই। আল্লাহু আকবার। আমি মাস্টার পাড়ার যুবকদের কি বলবো, যার আব্বা নাই তার সামনে যদি কেউ আব্বারে আব্বা কয়ে ডাক দেয়, কলিজার মধ্যে বড় আঘাত লাগে। বাবা আঙ্গুলে ধইরা ধইরা তার সন্তানকে গোপীনাথপুরে দোকানে নিয়ে যায়, অথচ ওই যুবকটা, এতিম যুবকটা কান্দে, আমার যদি বাবা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারও তো কত আদর কইরা বুকে নিত। ঠিক না বেটি? যুবকের দল, একটু অন্তরের কান লাগারে যুবক, আল্লাহ নবী চক্ষু মুবারকের পানি শৈশবকালে ছেড়ে ছেড়ে নুরানি চেহারা মুবারক, গাল মুবারক বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীর মায়ের দাসী উম্মে আয়মান, ওনাকে ডাক দিয়ে
আমার নবীর মা আমেনা খাতুন ডাক দিয়ে গো, আমার ছেলেটা কোথায়, তোমরা গিয়ে দেখো। গিয়ে দেখতেছে আমার নবী একা একা রাস্তার কিনারে বসে বসে কান্দে। মা আমেনা দৌড় দিয়ে গো, বাবা গো তুমি কান্দো কেন রে বাবা? আমার নবী আরো বেশি বেশি করে কান্দে। মা আমেনা জিজ্ঞাসা, বাবা তুমি কান্দো? আমার নবী কান্দে আর গো, মা গো তারারও তো বাবা ছিল, আমার বাবা কই? আল্লাহু আকবার বলেন। আমার বাবা কই? আমার কি মনে চায় না আমার আব্বার একটা বার আব্বাই আব্বা কইয়া ডাকতাম? আমার নবী কান্দে। আমার আগাতুল ডাক দিয়ে গো, বাবা রে তোমার বাবা ব্যবসার কাজে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার নবী ডাক দিয়ে গো, মা গো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার মনে চায় আমার আব্বার কবরটা কই, আমি আমার আব্বার কবরে গিয়ে একটু দোয়া করব। আমার আব্বার কবরের পাশে গিয়া আমি একটু কান্দা কান্দা আব্বারে আব্বা আব্বা কইয়া ডাক দিব। আমি আমার আব্বার সাথে গিয়া কবরের দাঁড়ায় দাঁড়ায় সালাম দিব। আল্লাহু আকবার বলি। ও মাস্টার পাড়ার যুবকেরা রে, আজকে আমাদের যাদের আব্বা নাই, আজকে যাদের মা নাই, আমরা কবরে গিয়া মার কবরের পাশে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে মার কবরের আযাবের জন্য মাপ চাইতে রাজি কিনা? আর একটু জোরে বলা লাগবে, রাজি কিনা? এই জন্য আল্লাহ কমপ্লিট করে তোর বান্দাকে এটাও শিখিয়ে দিলেন। দেখুন আল্লাহ তার মা বাবাকে কত ভালোবাসে। আমার আল্লাহ তোমার মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়া বলবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তার মার জন্য বাবার জন্য কেমনে দোয়া করবা এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, আমার নবী কো আমি আমার আব্বুর কবরে যাব, আব্বুর কবরে গিয়ে আব্বুরে সালাম দেব, বাবার জন্য দোয়া করব। এতে বোঝা গেল মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করা সুন্নতে রাসূল। কথা কোন ঠিক না বেঠি? আরেকটু জোরে বলা লাগবে, ঠিক না বেঠি? ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করা সুন্নত, এটাও সত্য। কথা কোন ঠিক না বেঠি? যারা বলে ওলি আল্লাহর কবরে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, বেদাত, আমি মনে করব তারাই আসল বেদাত। কথা বলা লাগবে, ঠিক না বেঠি? এই যুবক, আমার নবী কান্দে, আমার বাবার কবরে গিয়ে আমি বাবাকে সালাম দেব। এবার আমার মা আমেনা খাতুন কান্দে, বাবারি তুমি ছোট্ট মানুষ, এত দূরে কেমনে যাইবা? এই কথাটা বলে আব্দুল মুত্তালিব দাদার কাছে গিয়ে অনুমতি চাই, মা আমেনা বাবা আপনার নাতি পাগল হইছে, বাবার কবরের সাথে গিয়ে বাবার সাথে কথা কইব। আব্দুল মুত্তালিব নাতির জন্য বড় পাগল। তিনিও কেঁদে কেঁদে বলে, আমেনা গো মা, আমার নাতি তার বাবার কবরে যাবে, আমি কেমনে নিষেধ দিব? যাও তোমরা তার বাবার কবরে নিয়ে যাও। আল্লাহর নবী এবং দাসী উম্মে আইমানকে, মা আমেনা খাতুনকে মতান্তরে একটা ঘোড়ার উপরে বসায় দিলেন। এবার ঘোড়া চালায় দিলেন। খাজা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে মা আমেনা খাতুন ডাক দিয়ে, ওই যুবকটা গভীর মনোযোগ, খাজা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে মা আমেনা খাতুন কো, বাবা এটাই তো তোমার বাবার কবর, এটাই তো খাজা আব্দুল্লাহর কবর। খবর নবী কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া
চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বিনায় বিনায় কাঁদে। বাবা গো, পৃথিবীর কত মানুষ আব্বুরে আব্বু কয়ে ডাক দেয়, বাবা কোলের মধ্যে তুলে নেই, গালে চুমু খায়, নাকি চুমু খায়, কপালে চুমু খায়। আপনি তো আমাকে ছেড়ে চলে গেলেন, আমার গালে তো কেউ চুমু খায় না। এই কথা বলার সাথে সাথে পেছন দেখে হঠাৎ করে দেখি নিজের মা অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর খেলাই বড় কঠিন পূজা, আল্লাহর খেলা পূজা বড় কঠিন, কথা কোন ঠিক না বেটি? বাবার কবরে জিয়ারত করে এমন সময় পেছন দিকে চেয়ে দেখি মা অসুস্থ হয়ে গেছে। এবার দাসীকে ডাক দিয়ে আবার দাসী, আমার শরীরটা নরম হয়ে গেছে, আমার আদরের চুলে ছোট্ট নবীকে আমার সামনে এনে দাও। খাবার নবীকে কুলে নিয়ে মা গালে চুমা খায়, কপালে চুমা খায়, ডাক দিয়ে গো বাবা গো মুহাম্মদ, আমি বড় আর বেশিক্ষণ সময় নাই, তোমার বাবার কবর জিয়ারত করতে এসেছো, আজকে মনে হয় তোমার মাকে এখানে রেখে যেতে হবে। আল্লাহু আকবার বলি। কিতাবের মধ্যে আসছে মাও চলে গেলেন, মাও চলে গেলেন। এবার খাজা আব্দুল মুত্তালিব তিনি রাস্তার মধ্যে দেখে পাঠাইছিলাম 2 জন, এখন গুড়ার মধ্যে দেখা যায় পাঠাইছিলাম 3 জন, গুড়ার মধ্যে দেখা যায় 2 জন। যখন কাছাকাছি গেল, এবার খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, নানা ও নানা আপনি কান্দেন কে? খাল্লার নবী ডাক দিয়ে বলে, দাদা গো, এটা আমার আল্লাহর কেমন খেলা, এটা আমার আল্লাহর কেমন খেলা। আল্লাহ আমারে, আমার আব্বারে আমি দুনিয়াতে আগমন করার আগেই নিয়ে গেল, বাবার কবর জিয়ারত করার সাথে সাথে মাকে নিয়ে গেল। ও দাদা, আমি বড় এতিম হয়ে গেলাম, আমি বড় এতিম হয়ে গেলাম। ও গোপীনাথপুর মাস্টার পাড়ার আমার বাবাজিরা রে, ও যুবকেরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। এই জন্য আমার নবী এতিমদেরকে বড় ভালোবাসতেন, কথা কোন ঠিক না বেটা? গরিবদেরকে নবী ভালোবাসতেন। আল্লাহ কো আমার নবীর এতিম বানায়া আমি পৃথিবীতে বুঝাইয়া দিলাম, এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীর গরিব বানায়া আমি জানাইয়া দিলাম, গরিবদেরকে ধিক্কার দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। গরিবদেরকে ভালোবাসার জন্য আল্লাহই বলে দিয়েছেন, এতিমদেরকে ভালোবাসার জন্য আল্লাহই বলে দিয়েছেন। ও নবীর প্রেমিকেরা, অন্তরের কান লাগাও রে যুবক। আমি যেই কথাটা বলতেছিলাম, নবী মাকে বড় ভালোবাসতেন, নবী তার বাবাকে বড় ভালোবাসতেন। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, 20 বার 50 বার হজ করো, আমার আল্লাহ কো আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তুমি সন্তানের উপরে তোমার মা বাবা খুশি না থাকে। আল্লাহু আকবার। এতে বুঝা গেল, দেখেন বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছে, সাদা দাড়ি পাকছে, কখন মরে যাবে সেই চিন্তায় আছে, কিন্তু মার কথা শুনে শুনে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। বুঝা গেল এখনো তার মায়ের কথা মনে আছে, এখনো তার বাবার কথা মনে আছে। আমাদের মনে থাকতে হবে, চুরে বলুন ঠিক না বেটি? মার মনে কষ্ট দাও, এত সহজ না। জানো, জান্নাত খুঁজতে হলে মার পাটাকে ভালো করে সালাম করতে হবে। মার পায়ের ময়লাগুলি জিহ্বা দিয়ে ছেটে ছেটে পরিষ্কার করলেও তোমার মায়ের ঋণ কখনো শেষ হবে না। কথা কোন ঠিক না বেটা? পাঁচতলাতে ঘুমাও তুমি,
মায়ের নাই রে তাকার গোর। কইতাম নি, রাজি আছেন? পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে তাকার গোর। কারে পাইয়া হইলা এত স্বার্থপর, কারে পাইয়া হইলা রে তুমি স্বার্থপর। আরে ভিজা জাগাই ঘুমাই মায়ে, শুকনো রাখে তোরে। নিজের খাবার বিলায়া দেই, মা অনাহারে মরে। ঠিক না বেঠে? আরেকটু জুড়ে বলা লাগবে, ঠিক না বেঠিক? এই জন্য মাকে ভালোবাসতে হবে। মার মনে কষ্ট দিয়া আল্লাহ কাউকে সাথ দিবেন। একটা ঘটনা মনে হয়ে গেছে, কইতাম নি? আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বল। আল্লাহর ওলি কি সাধারণ মানুষে হয়? হ্যাঁ, আল্লাহর ওলি তারাই হয় যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে ফুটতে 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 আন্ধা হয়ে গেছে। প্রেম করতে 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 তার সবকিছু পুরে কয়লা হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক না বেটা? হ্যাঁ, তারাই আল্লাহর ওলি হয় যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এই জন্য হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, যিনি তাহাজ্জুদের নামাজও কাজা করেন, যিনি তাহাজ্জুদের নামাজও কাজা করেন না, প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্ত টু ওয়াক্ত, টাইম টু টাইম তিনি আদায় করেন। পাহাড়ের উপরে একটা সুন্দর ঘর বানাইছেন, হানকা বানাইছেন, যিনি একা নিরিবিলি ভাবে নিরিবিলি পরিবেশে তিনি ইবাদত বন্দেগী করতে পারেন। আল্লাহু আকবার। প্রতিদিন ইবাদত বন্দেগী করে হঠাৎ করে মা দুঃখিনী একদিন বলেন, হঠাৎ করে, বাবা জুরাইজ, আমার পানির পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও। তিনি তখন নামাজরত অবস্থায়। এক গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। আলোচনা সারা রাত শুনতে পারেন, কিন্তু যদি আপনি সঠিক আলোচনা না শুনেন আর আমল না করেন, এই তো বড় সুন্দর স্টিচ ফ্যান্ডেলের কোনো মূল্য নেই। কথা কোন ঠিক না? প্রত্যেকে আমরা মায়ের সন্তান, বাবার সন্তান। দেখুন, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ আল্লাহর ওলিদেরকেও ছাড়ে না। আল্লাহ আল্লাহর ওলিদেরকেও ছাড়ে না। আমার ভাই অনেক শান গাইছে, ইয়াকুব আলী আত-তাহিরি অনেক শান গাইবো, আমিও শান গাইতাম পারি, কিন্তু আজকে যে বিষয় দিয়েছে এখানে শানের কোনো ব্যবস্থা নেই। এখানে মা বাবার মানের ব্যবস্থা করার আছে, ব্যবস্থা করে দিয়েছে। একটা গজল গাইতে পারবে টাইম, কারণ আমার সব যে ব্যবস্থা দিয়েছেন আল্লাহর আল্লামা আলাউদ্দিন সাবিরি জানেন, এই বিষয়ে কোনো শান চলে না, মা বাবার মান চলে। কথা কোন ঠিক না? আরেকটু জুড়ে বলো, মা বাবার খেদমত করতে চাই কি চায় না? হাত উঠে দোয়া করতে হবে, আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামা। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা গিয়ে বলতেছে, বাবা আমি পানি খাইতাম, একটু আমাকে পানি দিবা? আল্লাহর ওলি জুরাইজ চিন্তা ভাবনা করতেছে, মনে হয় আমি তো নামাজের সালামটা ফিরেই ফেল, নামাজের সালামটা মাত্র ফিরেই দিলে আমি মাকে পানি দেব, মা কষ্ট নিবে। তিনি সালাম ফিরাইবার জন্য মায়ের আদেশটা শুনেন, তিনিও ভালো কাজ করতেছেন নাকি খারাপ কাজ করতেছেন? একটু দেরি হওয়ার পরে মা আবার কি বললেন, বাবা আমি না তোমার কাছে পানি চাইছিলাম। মা চিন্তা করলেন, হায় রে, সালামটা না ফিরে কেমনে পানি দে, না সালামটা ফিরেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পেছন দিকে দেখে মা নাই, একটু দেরি হয়ে গেছে। মা নিগুম, মায়ের মন তো নরম মন, পানির পিপাসাটা একটু বেশি লেগেছে। বাবা একটু দূরে গিয়ে বলে, আল্লাহ এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, নিজে না খেয়ে খাওয়াইলাম, 10টা মাস পেটের মধ্যে দিলাম, কত লাথি মেরেছে, কলিজায় লেগেছে, ঘুমাইতে পারি নাই, এই সন্তানকে পানি চাইছি 2 বার, আমাকে পানি দেই না আল্লাহ।
এত নামাজ বন্দেগী, অথচ মায়ের কথা খবর নাই। আল্লাহ এই জুরাইজকে তুমি বেশ্যা নারীর পিছনে ফিতনায় না ফেলায় তারে মৃত্যু দিও না। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন। কি কইছে? বেশ্যা নারীর ফিতনায় না ফেলায় তারে মৃত্যু দিও না। এখানে দুইটা পয়েন্ট, একটা হলো আল্লাহর ওলিদের কেরামতি লুকায়িত, আরেকটা হলো মার সাথে বিয়াদবি করলে আল্লাহ আল্লাহর ওলিরেও ছাড়ে। আরেকটু জোরে কোন আল্লাহ আল্লাহর ওলিরেও ওলিদেরকে ছাড়ে না। আমরা তো ছোলমুদ্দি কোলমুদ্দিকে আল্লাহ ছেড়ে দিব? হ্যাঁ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার মা কোথায়? মার কাছে গেছে, মাকে আর পানি লাগবে। আহা, কিন্তু আল্লাহকে বন্দুকের গুলি মিস্টেক হয়ে যেতে পারে। মা সত্যটা করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিই। বাবা একটু করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিই। বউ তো ডাইরেক্ট অনেক বউ আছে, আল্লাহ হের টানা ফালাইল, কয় কি কয় না? অনেক মহিলারা আছে না, একটুখানি যদি ফেসপুস লাগে জায়গা আল্লাহ হের টানা না পড়ুক, গোপীনাথপুর বাজারে গেছে গাড়ি উল্টায় পল্টায় মরুক, আর যেন না দিই। নাউজুবিল্লাহ কইতেন। আচ্ছা আমি কি মিথ্যে কথা বলছি? এরকম বাস্তবে হয় কি হয় না? মাঝে মাঝে আমি ওয়াজে কই, যদি আল্লাহ মহিলার দোয়া কবুল করতে একটা জামাই বাঁচতাম। কথা কোন ঠিক না বেটি? আমরা যে জামাইয়ের দল কথা আছি, ঠিক বলে বিয়া করছো তুমি? কথা জামাইয়ের দল আছি, যদি মহিলার দোয়া সব কবুল হইতো তে আল্লাহ জামাই জুমাই একটু বাঁচাইল। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মা জাতির সম্মান আল্লাহ কমায় নাই, আল্লাহ সর্বোচ্চ স্থান মাকে আল্লাহ দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মাকে পানি না দিতে গিয়ে মা দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ গোপীনাথপুরের যুবকেরা, মাস্টার পাড়ার যুবকেরা, গোপীনাথপুর মাস্টার পাড়া আল-আকসা জামে মসজিদ ও কবরবাসীর স্মরণে যেই সমস্ত বাবাজিরা মা বাবার নামে আজকে বেহেশতের বাগান সাজাইছো, প্রধান অতিথি আমার বন্ধুবর্গ ইয়াকুব আলী আত্তাহির সাহেবকে আমন্ত্রণ করেছো। আমার বন্ধু মানুষ, এই এলাকার অহংকার, কসবা থানার অহংকার, ব্রাহ্মণবাড়ির অহংকার আলাউদ্দিন আস-সাবিরি সাহেবকে দাওয়াত করেছো। কোন যাত্রার প্যান্ডেল করো নাই রে যুবক, কোন গানের প্যান্ডেল করো নাই, তুমি একটা বেহেশতের বাগান বানাইছো। এই বাগানের খাতিরে গোপীনাথপুরের যত কবরবাসীরা আছে, আল্লাহর নবীর হাদিস যদি সত্যি হয়, আজকের মাহফিলের খাতিরে সবার কবর আযাব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মা আল্লাহর ওলি জুরাইজ এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, আর আমরা তো ফজরেরই কোনো খবর না। কথা কোন ঠিক না বেটি? তাহাজ্জুদ কি ফজরের ওয়াক্ত হয় নাকি আগে না পড়ে? অনেকে মনে জানেই না। আগে মাশাআল্লাহ, এই আমি যে আগে কইছিলাম যে এরা অনেক সালাক মানুষ, এক নম্বর সুন্নিতে কোনো সন্দেহ নেই। গোপীনাথপুরের মানুষ তাহাজ্জুদ যে আগে পড়ন লাগে এটাও জানে। আবার কোন কোন জায়গার মধ্যে গিয়ে যদি জিজ্ঞেস তাহাজ্জুদ কোন সময় করে, ও হুজুর জোহর নামাজের পরে পড়ে না, কয় কি কয় না? আসেনি এরকম মানুষ? বেশি দূর না, আমার এক মুসলিম একদিন কালিমা জিজ্ঞাসা করি, হ্যাঁ কালিমাও পারে না, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের গরু হয়ে কালিমা পড়ে না, এ আবার মুসলমানও দাবি করে, এটা তো মুসলমান না, গরু খাইবার মুসলমান। কথা কোন ঠিক না? অসুবিধা হইতেছে? আগামী বছর দাওয়াত নাও দিন, কোনো অসুবিধা নাই। হক আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে, তিতা লাগবে, তিতা তিতা। দেখবেন বাচ্চারা যদি তিতা ওষুধ দেয় চলে যায়, মুখ ঘুরায় না, আর মিষ্টি ওষুধ দিলে খুব ভালো করে খায়। কিন্তু আসলে তিতা ওষুধ কাজ করে বেশি, মিঠাটা বেশি তাড়াতাড়ি কাজ করে না। কথা কোন ঠিক না বেঠে? আর একটু জুড়ে বলুন ঠিক না বেঠে? শেষ করে দেব, চলবো ঘটনাটা কইতাম নি। আল্লাহর ওলিদের কেউ ছাড়ে না, আল্লাহর ওলিদের কেউ ছাড়ে না। মার মনে কষ্ট দেওয়া যাবে। মা কি বলছেন? বেশ্যা নারীর ফিতনায় না ফালায়া তুমি জুরাইজের মৃত্যু যেন না হও, আল্লাহকে কবুল করে নিয়েছি। এ বন্ধু, এ মাস্টার পাড়া গোপীনাথপুরের
যুবকেরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি বড় বেকায়দায় পড়ে গেছে। একদিন নামাজ পড়া হানকার সামনে দাঁড়ানো একটা সুন্দরী বেশ্যা নারী, এই গভীর মনোযোগ, সুন্দরী বেশ্যা নারী আল্লাহর ওলি জুরাইদের সামনে গিয়ে একটা কুপ্রস্তাব দেয়। এই আল্লাহর ওলি, তোমারে বড় পছন্দ হইছে, তোমারে বড় ভালো লাগছে, তোমারে ছাড়া আমার প্রাণ বাঁচে না, আমার মনে চাইছে তোমার সাথে কিছুক্ষণ এনজয় করতাম। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন। কিন্তু না, আল্লাহর ওলি এটাতে কোন কখনোই রাজি না। না, এই বেশ্যা নারী, তুমি কেমন করে সাহস করে, কত বড় সাহস তুমি আমার সামনে আসলো? যদি বাঁচতে চাও আমার সামনে থেকে চলে যাও। কিছুক্ষণ কাকুতি মিনতি করবে, চিন্তা করে যাই, এটা তো আল্লাহর ওলি সাধারণ ওলি না, এটা আমার পক্ষে সম্ভব না, এখান থেকে আমাকে পালাইতে হবে। মনের জ্বালা তোর মিটছে না, জ্বালা তো রয়ে গেছে। রাস্তার মধ্যে গিয়ে দেখে কান্দের মধ্যে একটা এইটারে কি কয়, রাখাল, এই যে কান্দের মধ্যে একটা লাড়ি লয়ে এলে গরুর পিছনে দূরে রাখাল হাঁটতেছে। গিয়ে এই রাখাল, তুই এত কষ্ট করে হাঁটতেছ, গেছিলাম একটার কাছে, মনের জ্বালা মিলাইতেছি না, তুই আমার সামনে আয়, তোর সাথেই জ্বালাটা মিলাই। নাউজুবিল্লাহ কইতেন না। যাদের কোনো বেশ্যাদের কোনো ধর্মকর্ম থাকে না, রুচি বলতে কিছুই থাকে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য পর্দা করা আমাদের পরে ফরজ। সুলা কলার দাম নাই, একটা কথা মনে রাখবেন। দোকানের সামনে যদি কলাগুলি সুলায় চলে রাখে, এটার মধ্যে মশা মাছি ধরবো, ভালো কোনো মানুষ সুলা কলা কিনা বেটি, কথা কোন ঠিক না বেটি? আর একটু জোরে কোন। যাক, আমি ওইদিকে যাবো, আমার মা বোনদের কি বলবো, আল্লাহ তাদের ইজ্জত বাড়াই দিছে। মার দোয়া যে বন্দুকের গুলির চেয়ে বেশি, দেখুন কত ইজ্জত আপনার। এখানে বাবার কথা বলে নাই, মার কথাই বলছে। কি বলছে? যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে গিয়ে বেশ্যা নারী তার নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে সামনের দিকে বেড়ে গেছে। আকাশে যখন চাঁদ উঠে সর্বলোকে দেখে একটা কথা, আপনারা মুরব্বীরাই বলে থাকেন, কথা কোন ঠিক না বেটি? এ বন্ধু, এলাকার সর্দার মাতবর নেতৃবৃন্দ যারা আছে তারা সকলেই মহিলাকে ডাক দেয়, রে মহিলা, জানতে চাই তুই তো বিয়ে বসিস নাই, তোর তো জামাই নাই, তোর বাচ্চা কেমন করে পেটে হলো, আমরা তোর কাছ থেকে জানতে চাই। মহিলা মনে মনে চিন্তা করে, এখনই সুযোগ, এখনই সুযোগ। কি সুযোগ? মহিলা চিন্তা কইরা হঠাৎ করে ডাক দিয়ে গো, এলাকার সর্দার গোপীনাথপুরের মেম্বার চেয়ারম্যান মান্নান জাকির সাহেব, আপনি কি জানেন না? মান্নান জাকির না, মান্নান জাহাঙ্গীর, মান্নান জাহাঙ্গীর সাহেবের মতো চেয়ারম্যান সব, তোর পেটে বাচ্চা কেন? গোপীনাথপুরে তো এমন কোন রেকর্ড নাই, এমন কোন খারাপ কাজ করার কোন সমর্থন কারো ক্ষমতা নাই। আপনি জানেন না, ওই যে পাহাড়ের উপরে আপনারা আল্লাহর ওলি মানেন, নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তিনি তো আমার এই কাম করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলা লাগবে নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু মাঝে কইছে বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায়া জুরাইজের জন্য মৃত্যু না হয়। এখন মার দোয়া তো লেগে গেছে, সুবহানাল্লাহ কোন। লাগছে নি? মার দোয়া তো বাবা লেগে গেছে। এবার মা দোয়া তো করে দিয়েছে, আর আল্লাহর ওলির উপরে তো এই বেশ্যা নারীর ফিতনায় পড়ে গেছে। সবাই আল্লাহর ওলি জুরাইজকে ডাক দিয়ে, জুরাইজ, এটাই বুঝি তোমার কাম, এটাই বুঝি তোমার বেআচর চরিত্র? তুমি রাত্র সারা রাত্র জেগে নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল করো, আল্লাহর ওলি তোমার বিশ্বাস করি। তুই এত খারাপ একটা নারীকে তুই চরিত্র নষ্ট করে দিয়েছিস, পেটে তার বাচ্চা হয়ে গেছে রে জুরাইজ। এ জুরাইজ, তোর এত বড় ক্ষমতা কেন? আজকে তোর বিচার হবে। তোকে বিচার করার জন্য কাঠ গড়াই দাঁড় করিয়ে দিলাম। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম।
গোপীনাথপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গোপীনাথপুরের পক্ষ থেকে। মাশাআল্লাহ, খুশি না বেজার? এক এক ফুলের এক একটা গ্রাম। গোলাপের বাগানে আইছেন, অন্যান্য বাগানের ফুলের গ্রাম নিছেন, এখন মেইন গোলাপটা যেটা এটার গ্রাম নেওয়ার জন্য অপেক্ষা আছেন। কথা কোন ঠিক না ঠিক? মেইন গোলাপের গ্রাম নেবেন, এই উঠে যায় না বোন, টান্ডা মারলে বুঝবেন ফুলটার যে দাম কত। যিনি আইছে দেখবেন একটা টান দিব, দেখবেন গ্রাম যে কেমনে ফুলের বাগান থেকে বাইরেছে। যাই হোক, আমি সময় বেশিক্ষণ নষ্ট করব না, ঘটনাটা শেষ করে দিচ্ছি। আমার সাথে বেয়াদবি করলে অলিদেরকেও আল্লাহ ছাড়ে না। এবার জুরাইজকে হাজার হাজার মানুষের সামনে ডাকা হলো, বিচার হবে, বিচার হবে, চালিশ হবে, জুরাইজের বিচার হবে। জুরাইজ বড় অপকর্ম করেছে, বড় বদনাম করেছে, জুরাইজকে ছাড়া যাবে না। এলাকার নেতৃত্ববৃন্দ, চেয়ারম্যান, মেম্বার একত্রিত হয়ে বিচার ধার্য করলেন। সকলে বিচার করার জন্য যখন জুরি বুড়ে গেলে, জুরি বুড় আছে কিনা আপনার এলাকার? জুরি বোর্ড করে কিনা? জুরি বোর্ড করার পরে হঠাৎ করে একটা রায় আসলো, জুরাইজ যে অপকর্ম করেছে তার বিচার ফাঁসি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহু আকবার। গোপীনাথপুরের যুবকেরা, যদিও মা জুরাইজের উপরে বদদুয়া দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তো জুরাইজ কোনো অপকর্ম করে নাই। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু, হযরত জুরাইজ কে রায় হয়ে গেল, ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। এমন সময় ফাঁসির আগে কিন্তু কয়েকটা কথা বলে, বলে কি বলে না? ফাঁসির আসামিকে বলা হয়, তোমার শেষ ইচ্ছা কি আছে, তোমার কোনো কিছু বলার আছে কি নাই? এমন সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ জুরাইজ, যে অপকর্ম করেছো সময় বেশি দেওয়া যাবে না, তোমার শেষ ইচ্ছাটা কি জানতে চাই? আল্লাহু আকবার বলেন। হযরত জুরাইজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে গো, এই এলাকার মানুষ, আমি নির্দোষ বললে বিশ্বাস করবে না। আমি যদি নিজেকে নিরপরাধ মনে করাইতে চাই, তোমরা বিশ্বাস করবে না। তবে আমার একটা কথা আছে, আমাকে 2 রাকাত নফল নামাজের সুযোগ দিতে হবে। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের আদর্শ ছিল আমার নবীর আদর্শ। আল্লাহর ওলিদের আদর্শ ছিল কারবালার ময়দানে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের আদর্শ। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব, এমন সময় আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহ। নামাজ শেষ, জিগায় আর কোনো কিছু বলবা? তোমার কোনো কিছু বলার আছে নি? কহে আছে কি? আমার একজন সাক্ষী আছে। আল্লাহু আকবার। এতক্ষণ কোনো সাক্ষী নাই, নামাজ পড়া কোন সাক্ষী আছে, তার কারণ কি? আমার একটা সাক্ষী আছে। এবার এক সর্দার আর একজনকে জিগাই, সাক্ষী আছে? জিগাও না, কোনটা সাক্ষী? এবার জুরাইজ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমার সাক্ষী নয়। আমার একমাত্র সাক্ষী হলো যেই মহিলা আমার উপরে বদনাম দিয়েছে, যেই বাচ্চাটা আমার বলেছে, তার পেটের ভিতরে যেই বাচ্চাটা, আমি ওই বাচ্চাটাকেই সাক্ষী রাখলাম। বাচ্চাটা পেটের ভিতর থেকেই বলবে আমি দোষী না, তার মা দোষী। আল্লাহু আকবার বলি। কি এই কথা বললে রাগ বাড়বো না কমবো? আর জোরে কোন কই কি 1 বছর পর্যন্ত বাচ্চা কথাই কইতে না, এটা বাইরে শুই না পেটের দিকে, এটা বলে সাক্ষী। পেস্ত আরো লাগছে। আর হিদিক দা আল্লাহ কত মা কইলাম দোয়া করছে, তুমি আমার বন্ধু হইতে পারো, মার দোয়া। এই বদনাম ছাড়া তুমি, আমি আল্লাহ ঠিকই তোমার মৃত্যু দেব। আর জুরাইজকে এই মহিলার গর্বে যে বাচ্চা, এই বাচ্চাটাই বলবে দোষীকে। আল্লাহু আকবার। এ বন্ধু, এবার অনেক রাগা
বিলম্বিত সর্দার নেতৃত্বরা বলে ঠিক আছে, সে যখন সাক্ষী মানছে সুযোগ একটা দেওয়া হোক। আমরা জিগাবো না, তুমি জিগাইবা। হযরত জুরাইজ বলে আমি কেন জিগাইবো, আপনার এই জিগান কোন না, বদনাম কামাইছো তুমি তারে জিগাইবা। এবার ওই মহিলাটাকে ডেকে আনা হলো, ডেকে আনার পরে জিগায় আল্লাহর ওলি কান্দে আর গো, এ মায়ের গর্ভের সন্তান, পৃথিবীতে আসি নাই, তুমি এখনো আসো নাই, পৃথিবীর আলো বাতাস তুমিও দেখো নাই, তুমিও নির্দোষ, আমি জানি আমিও নির্দোষ, কিন্তু তোমার একটা জবানের কারণে আমি বদনাম নিয়ে ফাঁসি হইতে হবে। আমি মরতে চাই কিন্তু বদনাম নিয়ে মরতে চাই না, মিথ্যে বদনাম নিয়ে মরতে চাই না। তুমি বলে দিবা আসলে তোমার বাবাকে আসল দোষী কে। পৃথিবীর মানুষ গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের ক্ষমতা কত। গর্বের বাচ্চার সাথে কথা কয়, আমার আল্লাহ গো, আমার বন্ধু জুরাইজের যে কোনো দোষ নাই, আমি আল্লাহও জানি। মায়ের গর্বের সন্তান, পেটের ভিতর থেকে আওয়াজ আসে, ও পৃথিবীর মানুষ, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নির্দোষ, তার কোনো দোষ নাই। পাশে যে একটা রাহাল ছেলে কাদের উপরে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জুরাইজ আমার আসল বাবা নয়, আমার আসল বাবা হলো ওই রাখাল ছেলেটা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেনি, আরো জোরে কোন, বাচ্চার জবান খুলে গেছে পেটের ভিতর থেকে। আমি একটা কথা বলেছিলাম, মায়ের আদেশ যদি আপনি ঝটপট পূরণ না পালন করতে না পারেন, মা বদদুয়া দিলে মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওলিদেরকে আল্লাহ ছাড়ে নাই। আর এখান থেকে আরেকটা প্রমাণ করে, আল্লাহর ওলিরা ইচ্ছে করলে মায়ের পেটের গর্ভধারণীর বাচ্চার সাথেও কথা বলতে পারে এবং তারাও আল্লাহর ওলিদের পক্ষে সাক্ষী দিতে পারে। এই ক্ষমতা আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? কোন বহনেলো কাইলি রে মুর্শিদ, কোন বনেলো কাইলি, আমারে তুই কেমনে বইলা গেলি, আমারে তুই কেমনে বইলা গেলি। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা এবং বাবার মহব্বত, মা বাবার খেদমত, মা বাবার ভালোবাসা প্রত্যেকটি সন্তানের অন্তরে যেন পয়দা করে দেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে বলে আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের হাদিস, মার মনে কষ্ট দিয়া কোন সন্তান জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ সকলকে বুঝদান করুন। আপনাদের সামনে যিনি আসছেন আমার ভাই ইয়াকুব আলী সুন্নি আল কাদরি আর তাহিরি নকশবন্দি সাহেব, যিনি ঐতিহ্যবাহী বাড়িউরা দরবার শরীফ মুফতি ওবায়দুল মুস্তাফা সাহেবের খুব কাছের আদরের মহব্বতের রুহানি সন্তান, সারা বাংলাদেশে যার আলোচনায় মানুষ মুগ্ধ। আমার ভাই এখন আপনাদের সামনে আলোচনা করবেন, দেখবেন কত মধুর লাগে। আমি যারা রাস্তাঘাটের দোকানপাটে বসে আছে, আমি অনুরোধ করব মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন। প্রথমেই বলেছি, বাগানে ঢুকলে বকুল ফুল, হাসনা হেনা এবং সূর্যমুখী কত ফুল আছে, এক একটা ফুলের এক একটা গ্রান আছে, কিন্তু যতই গ্রান থাকুক আসল ফুলের দিকে মানুষ তাকায় দেয়। গোলাপটা যদি পাইতো, কথা কোন ঠিক না বেঠি? আর সামনে তো 14 ফেব্রুয়ারি আইতাছে, ঠিক না বেশি? গোলাপ ফুলের দাম কিন্তু অনেক বাইরে যাবে, কথা কোন ঠিক না বেঠি? এই যুবকরা, শেষ আলোচনার একটা কথাই স্লোগান দিতে চাই। 50 টাকা, 100 টাকা, 500 টাকা খরচ করে তুমি একটা গোলাপ না কিনে মায়ের জন্য 14 ফেব্রুয়ারি এক বিরা ফান আর 50 টাকার সুপারি নিয়ে আইছো, দেখবা 14 ফেব্রুয়ারি মায়ের ভালোবাসা তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠে? আর একটু জোরে বলুন ঠিক না বেঠে? আমরা 14 ফেব্রুয়ারিতে এরে সেরে ফুল দিতে চাই না। মায়ের নামে এখন থেকে অ্যাকাউন্ট করেন যে আমি 14 ফেব্রুয়ারি যে ফুলটা কিনা বলি, ফুলের টাকা দাম মার নামে 5 সুপারি কিনে নিয়ে আমো। কথা রাজি আছেন তো? আমরা রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।